বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে সকালটা শুরু করছি এক কাপ চা দিয়ে। এটা হচ্ছে আমার জায়ের ছেলে, তো ওকে দুটো বিস্কুট দিয়ে দিলাম। আর আজকে সকালে বেশি কিছু কাজ ছিল না, জানো তো বন্ধুরা। সকালবেলার কাজ মানে ঘর বারান্দা শাশুড়ি মা মুছে দিয়ে গেছিলেন, আর কিছু থালা বাসন ছিল সেগুলো আর কি ধোয়া মোছা করলাম। আর বাড়িতে বাচ্চা থাকলে জানো তো প্রত্যেক দিনকার কাঁচা তো থাকেই, তো সেগুলোকে আর কি কেচেছি। তো ছাদে মিলতে এসেছি। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এদিকে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এখন স্নান টান করে আর কি হরি মন্দিরটাকে আর কি ধুয়ে দিচ্ছি। তো তারপর আমি ঠাকুর সেবা দেবো, তারপরে আর কি যা যা কাজ আছে সমস্ত কাজ করব। তো চলো। আর আমাদের গাছে জানো তো একটা ফুল ফোটেনি, তাই ভাবছি পাশের বাড়িতে দিদির গাছ থেকে আর কি ফুল তুলে নিয়ে আসবো। তো এই যে সেই গাছ, তো আমি এখন চলেও এলাম ফুল তুলতে। তো দেখো। তো ওদিকে পুজো সেরে এদিকে ছেলেকে খাওয়াতে চলে আসলাম, খুব কান্না করছিল। আর আজকে জানো তো রবিবার, সেই জন্য আর কি স্কুল থেকে যে খিচুড়িটা পায় আর কি, সেই খিচুড়িটা তো আর পাওয়া যাবে না আজকে, তাই আর কি খিচুড়ি বসিয়েছিলাম সকালে। তো সেই খিচুড়িটা এখন খাইয়ে দিচ্ছি। তো দেখো খাওয়ার সময় প্রচণ্ড দুষ্টুমি করতে থাকে। তো তারপর কিন্তু খাওয়ানোর পর এই যে তেল টেল মাখিয়ে দিয়েছি, আর এখন স্নান টান করাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে যে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে এখন ওকে ঘুম পাড়ানো হয়েছে, তারপর আমি রান্না বসাবো। তো চলো আমি এখন রান্না করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ওদিকে আমার রান্না প্রায় হয়েই গেছে। আর সকালবেলায় যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল ছাদে মেলা হয়েছিল সেগুলি এখন শুকিয়ে গেছে, তাই নিতে আসলাম। আর যা রোদে জোর, এখন সব জামা কাপড় চটে যাবে। তো চলো আমি এখন জামা কাপড়গুলো নিয়ে যাই ঘরে। তো এই যে গাইস সবে মাত্র খেতে বসেছি, আর পার্সেলওয়ালা এসে হাজির। তো চলো পার্সেলটা এখন নিয়ে আসি। তো ওদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি কিন্তু মাইকে ভয়েস দিয়েছি, তো জানি না কিসের জন্য আর কি শোনা যাচ্ছে না। তো আবার কিন্তু ভয়েস দিতে আমি বাধ্য হলাম। তো চলো মেশো থেকে কি পার্সেল এসেছে চলো তোমাদের সাথে আনবক্সিং করে আর কি দেখাই। আসলে মা পয়লা বৈশাখের দিন আমাকে টাকা দিয়েছিল শাড়ি কেনার জন্য। তো মা দুটো নিয়েছিল আর আমি ওখান থেকে একটা নিয়েছি। আর মায়ের দুটো শাড়ি আজকে আসেনি, আজকে একটা শাড়ি এসেছে মায়ের। আর এই যে আমার এই শাড়িটা এসেছে, কালকে মায়ের আরেকটা শাড়ি আসবে। তো চলো এখন শাড়িটা আনবক্সিং করে তোমাদেরকে দেখাই।
তো এই যে গাইস শাড়িটা আমার মনে হচ্ছে দারুণ এসেছে, তো সত্যি খুবই সুন্দর এসেছে শাড়িটা। তো দেখো গোটা শাড়িটাই কিন্তু এরকম গোলাপি কালারের, আর মানে পাড়ের কাজটা আর কি চুমকি দিয়ে আর কি ওয়ার্ক করা আছে। তো দেখো ফোনে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, তো এই যে তোমাদেরকে সামনে নিয়ে দেখাই আর কি। তো দেখো এই যে পাড়ের কাজটা আর কি চুমকি দিয়ে আর কি ওয়ার্ক করা আছে। তো খুব সুন্দর এসেছে কাপড়টা, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। এর সাথে একটা ব্লাউজ পিসও আছে আর একটা বেল্ট আছে। দাঁড়াও দেখাই তোমাদেরকে পুরো শাড়িটা খুলে। তো আমার তো ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো এর সাথে ব্লাউজ পিসও আছে আর এই যে বেল্টটা। তো দেখো এই যে বেল্ট আর কি কাপড়েরই বেল্টটা, তো ভালোই এসেছে। তো চলো এবার মায়ের শাড়িটা খুলে দেখাই। এটা হচ্ছে মায়ের শাড়িটা। এই যে মা একটা নেভি ব্লু কালারে আর কি দিতে বলেছিল, তো আমি এই শাড়িটা দিয়েছি মায়ের জন্য। তো চলো আনবক্সিং করে এখন দেখাই। তো এই যে শাড়িটা, মায়ের শাড়িটা কিন্তু দারুণ এসেছে। মায়ের শাড়িটা একটু বেশি সুন্দর এসেছে আমার মনে হচ্ছে। তো খুবই সুন্দর এসেছে শাড়িটা, ভীষণই নরম। এই যে দেখো তোমরা দেখে বুঝতে পারবে প্রচুর নরম এসেছে শাড়িটা। খুবই সুন্দর শাড়ি একটা, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। মায়ের শাড়িটা আমার বেশি পছন্দ হয়েছে। তো এই যে আঁচলের কাজটা আর কি গিট দেওয়া, আর পাড়টা এরকম, আর গোটা শাড়িটা আর কি এরকম এক কালারের আর কি। তো এই শাড়িটা আমার বেশি ভালো লেগেছে, খুবই সুন্দর। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকেও। তো আমার ছেলেটা দেখো পাশে শুয়ে আছে, কখন থেকে আর কি দেখার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো চলো বাই।